রামনবমীর ব্রত সময় বা কাল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনে এই ব্রত পালন করতে হয়। ব্রতের বিধান: রামনবমীর দিনে উপোস থেকে ত্রিপুরুষের অর্পণ করা ও ব্রতের কথা শুনে জল খাওয়ার নিয়ম। ব্রতের কথা: রাজা দশরথের যৌবনকালে প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তিতে দিন কাটাতে লাগলেন। শেষে তার পুরোহিত বশিষ্ঠ দেব রাজাকে বললেন তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতেন। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। আমি তোমার জপেও খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রিষ্ট যজ্ঞ করার ব্যবস্থা করো। তারপরে রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে প্রতিষ্ঠ যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্ট ও সিংহ মুনিকে আনিয়া যজ্ঞ সমাধা করলেন। যজ্ঞ সম্পূর্ণ হবার পর সেই যজ্ঞের চারু, কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে দেওয়া হয়। চারু খাওয়ার অল্প দিন পরে রানী কৌশল্যা ও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পূর্ণবসী নক্ষত্রের উদয় হওয়ার শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভে থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পুণ্যের দিন সেদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রাম নবমী বলা হয়। মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তেস্মৈ নমস্তুতে। হে দেবী মা